अगला स्टेशन खड़गपुर जंक्शन है। প্রতিদিনের একঘেয়ে রুটিনে চলতে চলতে একটা সময় মন ক্লান্ত হয়। ছুটি চায় দুদিনের জন্য। শহরের কোলাহলকে পিছনে ফেলে দুটো দিন মন চায় মুহূর্তের অবসর। সমস্ত দায়িত্ব থেকে অবসর, সমস্ত দুশ্চিন্তা থেকে অবসর, নাগরিক জীবনের সমস্ত যান্ত্রিকতা থেকে অবসর। মন ছুটে যেতে চায় গ্রাম বাংলার মাঠে প্রান্তরে, গ্রামের মেঠো পথে, গোবর্ণী কোনো উঠোনে। আমার এই ভিডিওটি কোনো ট্রাভেল গাইড নয়, বরং আপনাদের সামনে গ্রাম বাংলার চালচিত্র তুলে ধরার একটা ছোট্ট প্রয়াস মাত্র। তাহলে চলুন শুরু করি দ্য রাউন্ড ট্রিপসের এই নতুন এপিসোড। নভেম্বর মাসে বন্দে ভারতে চড়ে পৌঁছে গিয়েছিলাম পুরুলিয়া। উদ্দেশ্য ছিল পুরুলিয়ার শহর নয়, বরং গ্রামগুলোতে ঘুরে বেড়াবো, পরিচিত হব গ্রামের মানুষগুলোর সাথে, কিছু সময় কাটাবো তাদের সাথে। পুরুলিয়া পৌঁছে পরের দিন সকাল সকাল গ্রামের পথে আমরা যাত্রা শুরু করলাম। পথে দাঁড়ালাম তারা ড্যামে। অসংখ্য শালুক ফুলে ছেয়েছিল সেই তারা ড্যাম। তারা ড্যাম, আজকে আমরা এলাম এখানে। এটা হচ্ছে পুরুলিয়ার সব থেকে প্রথম ড্যাম। আজকে 26শে নভেম্বর। তো আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে তারা ড্যাম। কিছু সময় তারা ড্যামে কাটিয়ে আবার যাত্রা শুরু। সোনালি ধানের ক্ষেতের পাশ দিয়ে যেতে যেতে আবার দাঁড়ালাম আমরা। ধান কাটা চলছে মাঠে, সোনার ফসল উঠছে ঘরে। এরপর হবে ঝাড়াই বাছাই এবং তারপর ভরবে ধানের গোলা। মাঠে সারাদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেন এই মানুষগুলো, নামমাত্র পারিশ্রমিকে, অথচ মুখে না আছে কোনো ক্লান্তি, না বিরক্তি। প্রচুর না পাওয়ার মাঝেও বড্ড সুখী এই মানুষগুলো। এরপর আবার চমক। কিছু দূর গিয়েই পুরুলিয়ায় পেয়ে গেলাম সোনাঝুরির জঙ্গল। শুকনো পাতার মর্মর শব্দ জানান দিল শীত আসছে। এখানে কেন্দা স্কুল মোড় বলে একটা জায়গা, এখানে আমরা থামলাম এই কারণেই যে সোনাঝুরির জঙ্গল। জেনারেলি আমরা জানি যে সোনাঝুরি মেইনলি বিখ্যাত হচ্ছে শান্তিনিকেতনের জন্য, কিন্তু পুরুলিয়াতেও যে এত বিস্তৃত অঞ্চল জুড়ে সোনাঝুরি গাছ দেখব সেটা ভাবতে পারিনি। তো সেইটা দেখতে এবং আপনাদেরও দেখাতে এইখানে নামলাম আমরা। এবারে আমাদের পুরুলিয়া ভ্রমণের মেইন অবজেক্টিভ ছিল হচ্ছে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অবশ্যই। আমরা পুরুলিয়া ঘুরতে বেরিয়েছি। আমাদের ডেস্টিনেশন হচ্ছে বিভিন্ন শবর গ্রাম। সেখানে গিয়ে তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করা, তাদের ছবি তোলা, তাদের ভিডিও করা ইত্যাদি। সোনাঝুরির জঙ্গলেও কাটল কিছু সময়। তারপর আবার যাত্রা শুরু করলাম। এবার গন্তব্য সোজা শবর গ্রাম। আমরা যখন গ্রামে প্রবেশ করলাম
তখন গ্রামে চলছে ঘরে ধান মজুতের কাজ। সেখান থেকে পায়ে হেঁটে এগিয়ে চললাম গ্রামের ভিতর। কাঁচা পথের দুপাশে মাটির ঘর, আর তার দেওয়ালে আঁকা নানা রঙের নকশা। শিল্পী এই গ্রামেরই মানুষ, নিজেদের বাড়ির দেওয়ালে এঁকেছেন তারা নানান ছবি। গ্রামের মাঝে একটা ছোট্ট দোকান চালাচ্ছেন এক মহিলা। হাসি মুখে নিজের স্বল্প সম্ভার থেকে যোগান দিয়ে যাচ্ছেন নানান জিনিস। আমরা এই দোকান থেকেই কিনলাম লজেন্স, বিস্কিট। এই গ্রামে অনেক ক্ষুদে বাসিন্দা যারা আমাদের দেখে ভীষণ খুশি। তাদের হাতে আমরা দিলাম সেই লজেন্স আর বিস্কিট। যেন মুঠো মুঠো আনন্দ বিলোলাম আমরা। এত অল্পেও এতটা খুশি হওয়া যায়? নাগরিক জীবন কি পাবে কখনো এই খুশিগুলোর স্বাদ? কথায় বলে, আইজ আর দ্য মিরর অফ দ্য সোলস। আর এই চোখগুলোতে আমি শুধু সরলতাই দেখেছিলাম। সাদাসিদে জীবনের সরলতা, শত দারিদ্র্য ভুলে খুশি থাকার সরলতা। কোথা থেকে যে ঘন্টা দুয়েক কেটে গেল জানি না। হাতের ঘড়ি জানান দিল এবার ফেরার পালা। ফিরতে ফিরতে জন কিটসের লেখা টু ওয়ান হু হ্যাজ বিন লং ইন সিটি বেন্টের দুটো লাইন মনে পড়ে গেল। He mourns that day so soon has glided by, even like a passage of an angel's tear that falls through the clear ether silently. আগেই বলেছি, আমার এই ট্রাভেল ভিডিওটি কোনো ট্রাভেল গাইড নয়, বরং আপনাদের সাথে এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করে নিতে চেয়েছিলাম কিছু ভালো লাগার মুহূর্ত। তাই এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেওয়ার জন্য অনুরোধ রইল। যদি মনে হয় ভিডিওটি পৌঁছে দিতে পারেন সেই সব মানুষদের কাছেও যারা আজ অসুস্থতা বা বার্ধক্যজনিত কারণে গৃহবন্দী, আমার এই ভিডিওগুলো না হয় তাদের জন্য হয়ে রইল এক একটা ভার্চুয়াল ট্রিপ। পুরুলিয়াতে আমার তোলা কিছু ছবি রইল আমার ফেসবুক পেজে, আর ফেসবুক পেজের ঠিকানা দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। খুব শিগগিরই আসছি পরের ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই বেড়াতে থাকুন।